হরে কৃষ্ণ। আপনারা তো মহাপ্রসাদ তৈরি হওয়া অনেক রকম দেখেছেন, কিন্তু আমাদের বেলপুকুর মদন গোপাল মন্দিরে আজ হাজার হাজার ভক্তের জন্য প্রসাদ তৈরি হচ্ছে। আজ মোটামুটি 4,500 থেকে 5,000 ভক্ত আমাদের মদন গোপাল মন্দির প্রাঙ্গণে মহাপ্রসাদ পাবেন। তো কিভাবে এই মহাপ্রসাদ তৈরি করা হয় সেই সম্পূর্ণ পদ্ধতি আপনাদের আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সকলে সাথে থাকবেন এবং সকলে শেয়ার করবেন একটি করে। হরে কৃষ্ণ। সবার প্রথমে যে উনুনটি রয়েছে যাতে মহাপ্রসাদ তৈরি করা হবে সেই উনুনটিকে পুজো করে নেওয়া হচ্ছে, কারণ তিনি আজ সারাদিনের আমাদের ভক্তবৃন্দদের জন্য প্রসাদ তৈরি করবেন। তার জন্য তাকে আমরা সবার প্রথমে পুজো করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ধূপকাঠি জ্বালাচ্ছি। এরপরে এখানে রয়েছে চাল, গামছা, সুপারি, পান পাতা, আর রয়েছে বাতাসার গঙ্গা জল। এগুলি দিয়েই উনুনটিকে আমি ফার্স্টে পুজো করে নেব। তারপরে তার কাছে আমরা অনুরোধ জানাবো সারাদিন যাতে যত ভক্তবৃন্দ আসে সকলকে তিনি যাতে প্রসাদ ভালোভাবে পাওয়াতে সাহায্য করে, কোনো সময় যাতে বন্ধ না যায়। তারপরেই শুরু হয়ে যাবে মহাপ্রসাদ তৈরির প্রস্তুতি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওটি সকলের কাছে একবার করে শেয়ার করবেন, যাতে এই লীলা আপনারা সকলকে দেখাতে পারেন যে কীভাবে হাজার হাজার ভক্তের প্রসাদ প্রস্তুত করা হয়। তো এখন এখানে আলু তৈরি করা হচ্ছে। এখানে রয়েছে 15 বস্তা মতো আলু। এই আলুগুলি দিয়েই আলুর দম তৈরি করা হবে, আর এই আলুর দমগুলি ভক্তবৃন্দদের প্রসাদ হিসাবে দেওয়া হবে। আর এখানে তৈরি করে নেওয়া হচ্ছে লঙ্কা, এগুলি দিয়ে পেস্ট তৈরি করা হবে। আর এখানে রয়েছে সকল প্রকার দ্রব্য, এই দ্রব্যগুলির মাধ্যমেই তরকারি প্রস্তুত করা হবে, যেটি দুপুরে দেওয়া হবে ভক্তবৃন্দদের মহাপ্রসাদের পর। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর এখন এখানে সব ডালগুলিকে ভেজে নেওয়া হচ্ছে। এই ডালগুলি খিচুড়িতে ব্যবহার করা হবে। এখানে রয়েছে সকল প্রকার মশলাপাতি, ঘি, তারপরে রয়েছে তেল, ডাল, আরও অন্যান্য বিভিন্ন রকম জিনিস যেগুলি খিচুড়ি তৈরির কাজে এবং তরকারি তৈরির কাজে ব্যবহার করা হবে। আর এখানে বাদাম ভেজে নেওয়া হচ্ছে। এগুলি ভেজে এক সাইড করে রাখা হবে যাতে খিচুড়িতে দেওয়া যায়, কারণ প্রচুর পরিমাণে খিচুড়ি তৈরি হবে, আর সেটিকে ভালোভাবে তৈরি না করলে ভক্তবৃন্দদের সেটি দেওয়া যাবে না। আর এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি তৈরি শুরু হয়ে গিয়েছে। এখানে কড়াইয়ের মধ্যে বড় কড়াইয়ে ডাল সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এখন এখানে খিচুড়ি প্রায় শেষের দিকে। এরপরে মধ্যে সকল প্রকার মশলা দিয়ে এটিকে সম্পূর্ণ তৈরি করে একটি বড় পাত্রে, এই পাশের পাত্রটি দেখছেন, এই পাত্রের মধ্যে ঢেলে রাখা হবে। আর এখন দেখতে পাচ্ছেন সেই বড় কড়াইটি থেকে আস্তে আস্তে সব খিচুড়ি তুলে এই পাত্রের মধ্যে ঢালা হচ্ছে। এই পাত্রটিতে সম্পূর্ণ খিচুড়ি বোঝাই করা হবে এবং এখান থেকে ভক্তবৃন্দদের প্রসাদ দেওয়া হবে, যাতে তারা খুব তাড়াতাড়ি প্রসাদ পায় আর প্রসাদে কোনো বাধা না আসে, কারণ এক জায়গায় তৈরি করে রাখা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই কড়াইটির মধ্যে মোটামুটি 500 থেকে 600 ভক্ত একবারে প্রসাদ পাবে। আর এখানে আলু ভেজে রাখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গ্রামে কত পরিমাণে আলু, কারণ আলুর দম তৈরি করা হবে, সেই জন্যই আলুগুলিকে ভেজে আগে থেকেই তৈরি করে রাখা হচ্ছে। আর এর পরপরই শুরু হয়ে যাবে তরকারি তৈরির কাজ। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে সকল প্রকার মশলা দিয়ে সেগুলিকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে এবং তার মধ্যে টমেটো দিয়ে দেওয়া হলো। এই টমেটোগুলি এবার নেড়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে ধনে পাতার বাটা এবং জিরে বাটা, আদা বাটা এবং লঙ্কা বাটা। এরপরে এটিকে সুন্দর করে নেড়ে নিয়ে সেই মশলাটিকে কষিয়ে নেওয়া হবে এবং তার মধ্যে লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হবে এবং সুন্দর একটি কালার চলে আসবে। তারপরে তার মধ্যে যে আলুগুলি বানিয়ে রাখা ছিল আগে, সেই আলুগুলি দিয়ে দেওয়া হবে এবং তার মধ্যে জল দিয়ে দেওয়া হবে এবং সেটি সুন্দর করে নাড়তে থাকতে হবে, কারণ তলায় প্রচুর পরিমাণে আগুন জ্বলছে, নাহলে মশলাটি পুড়ে যেতে পারে। তো আপনারা এটি দেখতে থাকুন কিভাবে এই তরকারিটি তৈরি করা হয়। আর ওই পাশে দেখতে পাচ্ছেন কোন কর্নারের দিকে এখনও আলু বানানোর কাজ চলছে, তার মানে কত পরিমাণে আলুর প্রয়োজন হয় এই তরকারি তৈরি করতে। তো আস্তে আস্তে আপনারা সকল ভিডিওটি দেখতে থাকুন এবং সকলের সাথে একটি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি বারবার করে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি
কারণ এটি মদন গোপালের মহাপ্রসাদ তৈরি হচ্ছে এবং তার প্রচার আপনারা করছেন, এটি আপনাদের দায়িত্ব। এটি তৈরি হয়ে গেলেই তার পরবর্তীকালেই মহাপ্রসাদ বিতরণের কাজ শুরু হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন দুইজনা মিলে তরকারিটিকে ক্রমশ নেড়েই চলেছে। আর এখানে দেখুন কত পরিমাণে খিচুড়ি স্টোর করা হয়ে গিয়েছে, আর ভক্তবৃন্দরা কতটা পরিশ্রম করছে। এই খিচুড়ি তৈরি করতে মিনিমাম 20 থেকে 15 জনের প্রয়োজন, আর তার সাথে কঠিন শ্রমেরও দরকার। আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরতে পেরে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। আর আপনারা কমেন্টে একবার করে জয় মদন গোপাল এবং জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী লিখতে ভুলবেন না। আর এখন মোটামুটি বাজে রাত 10:30, আর এখনও পর্যন্ত মহাপ্রসাদ তৈরি হয়েই চলেছে। কারণ আমাদের ভক্তবৃন্দরা ক্রমশ আসছেন মদন গোপালকে দর্শন করতে, আর তার দর্শন করতে আসলে তাকে তো আমাদের কিছু প্রসাদ দিতেই হবে। সেই জন্য আমরা প্রসাদ কোনো সময় বন্ধ রাখিনি। রাত 12টা পর্যন্ত এই প্রসাদ দেওয়া চলতে থাকবে, আর এর পরবর্তীকালে শুরু হয়ে যাবে প্রসাদ বিতরণ। তো আপনারা এই প্রসাদ বিতরণের দুর্লভ দৃশ্য দেখতে ভুলবেন না। হরে কৃষ্ণ। আমাদের ভক্তবৃন্দরা এখন প্রসাদ পেতে বসেছে মদন গোপাল মন্দির প্রাঙ্গণে, কারণ আজ রাধারানীর জন্মদিন বলে কথা। আর আপনারা দেখুন আমাদের ভক্তবৃন্দরা কত পরিমাণে রয়েছে। আজ মোটামুটি 5,500 ভক্ত আমাদের সঙ্গে রয়েছে, প্রসাদ পাচ্ছে একসাথে। অপূর্ব দুর্লভ একটি দৃশ্য। আর আমি আমাদের ভক্তদের দেখাতে বলবো ওই সাইডগুলো সকলে দেখুন, আমাদের ভক্তবৃন্দরা একসাথে প্রসাদ পাচ্ছে এখানে। অপূর্ব একটি দৃশ্য। আরেকটি সুন্দর দৃশ্য আমি ওপর থেকে দেখাবো, তো চলুন সেটি দেখা যাক। আজকে আমাদের মদন গোপাল মন্দিরে রাধা অষ্টমী মহামহোৎসব, আর সেই উপলক্ষে ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছেন আমাদের মদন গোপাল মন্দির প্রাঙ্গণে। আপনাদের সেই দর্শন করাতেই আমি 3 তলার উপর উঠে পড়েছি, কারণ এত বড় মাঠ আমার ছোট ফোনে দেখানো সম্ভব না। সেই জন্য আমি কষ্ট করে 3 তলায় উঠেছি শুধু আপনাদের দেখাবো বলে। আর আপনারা একটু করে শেয়ার করছেন না, তাই আপনারা এই দর্শনটি করুন। কত সুন্দর অপূর্ব একটি দৃশ্য, যা বছরে একবারই দেখা সম্ভব, সেটিও এবার আমাদের বেলপুকুর মদন গোপাল মন্দির প্রাঙ্গণে। আজ আমাদের মোটামুটি 4.5 থেকে 5,000 ভক্ত প্রসাদ পাচ্ছে। সত্যি অতি দুর্লভ এই দৃশ্য। আপনারা দেখুন, দর্শন করুন এবং সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টে জয় মদন গোপাল একবার হলেও লিখবেন। হরে কৃষ্ণ। আর আপনারা যারা যারা এসছেন এখানে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই মদন গোপালের অনুষ্ঠান। হরে কৃষ্ণ, জয় মদন গোপাল।